আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? ঈদ তো চলেই আসছে এবং ঈদের শপিংও জমজমাট হতে শুরু করেছে। তো যাই হোক, আমি আজকে চলে এসেছি সপুরা সিল্ক হাউস, একদম পিঙ্ক সিটির অপোজিটে। তো আমি আজকে এখান থেকে কিছু শাড়ি কিনবো, সেই সাথে কিছু ম্যাচিং ওড়না এবং গজ কাপড় কিনবো। তো চলুন দেখা যাক আমি কোন টাইপের জিনিসগুলো আসলে কিনবো। তো এইটা হচ্ছে ওড়না সেকশন। তো এখানে ভ্যারাইটিস টাইপের ওড়না আছে এবং বিভিন্ন রেঞ্জের ওড়না আছে, তবে বাজেট একটু বেশি বলা চলে, কারণ এই টাইপের যে ওড়নাগুলো দেখছেন সিল্কের মধ্যে অল ওভার কাজ করা, এই ওড়নাগুলোর প্রাইস কিন্তু পড়বে 6,500 টাকা করে পার ওড়না। আর এখন যে ওড়নাটা আপনাকে দেখাচ্ছি, এই ওড়নাটাও আপনার হাফ সিল্কের মধ্যে, এই ওড়নাগুলো 2,000 টাকা করে। আর কিছু ওড়না আছে এই সিল্ক টাইপের এই ওড়নাগুলো আবার 1,300 টাকা করে। কিছু ওড়না আছে 1,600 টাকা করে, মানে বিভিন্ন রেঞ্জের ওড়না আছে, তবে 1,1200-র নিচে কোনো ওড়না পাবেন না। ধুপিয়ান সিল্কের এই ওড়নাগুলো বেশ ভালো, যারা একটু মোটা টাইপের ওড়না চান কিংবা একটু বাইরে থাকেন আর কি, তারা কিন্তু এই টাইপের ওড়নাগুলো ইজিলি ক্যারি করতে পারেন। তো ওড়না সেকশন থেকে এখন চলে যাব গজ কাপড়ে, কারণ গজ কাপড় কিনে ম্যাচিং করে ওড়না দিয়ে লেস পাইপিং দিয়ে যদি জামা বানানো যায়, খুবই সুন্দর কিন্তু ড্রেস হয়ে যাবে এবং গর্জিয়াস হবে। যে ড্রেসগুলো আড়ঙে হয়তো 15-20 কিংবা 25,000 টাকাতে আপনারা কিনে থাকেন। তো চলুন আমি এখন গজ কাপড়ের সেকশনে যাচ্ছি। আর গজ কাপড়গুলো এই সাইডটাতে আছে, এখানটায় সফট সিল্ক আছে, তারপর বলাকা সিল্ক আছে, সেই সাথে আছে বলাকা সিল্ক আর সফট সিল্ক, এই দুইটা সিল্কই আসলে এখানটায় আছে। তো বলাকা সিল্কগুলো 950 টাকা করে পার গজ, আর সফট সিল্ক 650 টাকা করে। তো এখান থেকে গজ কাপড় নিয়ে আপনারা কিন্তু ম্যাচিং ওড়না কিনে সুন্দর একটা সেট তৈরি করে ফেলতে পারেন, যারা একটু এক্সেপশনাল ড্রেস চান আর কি। তো আমি এখান থেকে কিছু গজ কাপড়ও নিয়ে নিচ্ছি। আর এই সাইডটাতে আছে র সিল্ক, সপুরার র সিল্ক। এই সিল্কগুলো আবার 1,200 টাকা করে গজ। এই সিল্কগুলো বেশ একটু গ্লেজি কাপড়ের থাকে এবং একটু আলাদা আউটলুক দেয়। তো এখান থেকেও আমি পাঞ্জাবির জন্য কিছু কাপড় নিয়েছি, সেই সাথে এখান থেকে ধুপিয়ান সিল্ক নিলাম। ধুপিয়ান সিল্কগুলো 750 টাকা করে। তো এখান থেকে ধুপিয়ান সিল্ক এইগুলো আমি নিয়েছি। তো এই সবই নেওয়া হয়েছে, আসলে আমি কিছু ড্রেস বানাবো সেই জন্য। তো গজ কাপড়গুলোর দামগুলো মেনশন করলাম এই কারণেই, এর আগে একটা আমি ভিডিও করেছিলাম, সেখানটা একটা আপু জানতে চেয়েছিল যে গজ কাপড়গুলো প্রাইস কত। আর একজন কমেন্ট করেছিল, শুধু কথাই বলে গেলেন, কাপড়ের গজ কত সেটা বললেন না। তো এইবার আমি একটু গজ কাপড় কত করে সেটা মেনশন করলাম। তো যারা সিল্কের কাপড় কিনতে চান, আশা করছি তাদের বেশ উপকারই হবে আর কি দামগুলো শুনে। আর এগুলো ছিল মসলিনের মধ্যে প্রিন্টেড, এগুলো 350 টাকা করে গজ ছিল, 350 কিংবা 450 এরকম হবে আর কি। সেই সাথে এই সাইডে আরও মসলিনের জামদানি কাজ করে, ওগুলো হাই রেঞ্জের ছিল, ওটা নাই বললাম। তো যাই হোক, আর এইদিকে গজ কাপড়গুলো সব কেনা হয়ে গেলে পরে আমরা কাউন্টারে রেখে আমরা শাড়ি দেখতে গেলাম যে শাড়ি কী কেনা যায়। আর সফুরাতে এই ধরনের সিল্কের মধ্যে হাতে কাজ করা শাড়িগুলোর প্রাইস ছিল 14,500 করে। তো এই শাড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, শাড়িগুলো দেখলাম এবং কাজের ফিনিশিংও অনেক ভালো ছিল। আপনারা কিন্তু এই রেঞ্জের বাজেট যাদের থাকে, এই শাড়িগুলো কিন্তু ইজিলি কিনে ফেলতে পারেন, একদম আনকমন হবে। আর এই সাইডে ছিল সিল্কের মধ্যে হাতে কাজ করা, মসলিনের মধ্যে হাতে কাজ করা শাড়িগুলো ছিল। এই শাড়িগুলো বেশ ভালো ছিল, আসলে সব কিছু মিলিয়ে এখানটা শাড়ি ছিল। মসলিনের মধ্যে কাজ করা ছিল, সিল্কের মধ্যে কাজ করা ছিল, আবার এই শাড়িগুলো একদম পিওর সিল্কের মধ্যে সুতার কাজ করা। এই শাড়িগুলো অনেক দেখতে সুন্দর ছিল, মানে যে পরলে পরে আসলে একটু ডিফারেন্ট লাগবে। আর সিল্কের শাড়িগুলো, এই সফুরা সিল্কের শাড়িগুলো বেশ সফট হয়, যেটা গায়ের সঙ্গে খুব সুন্দর হয়ে যায়, মানে যে পরে থাকে, ক্যারি করার সুবিধা হয়। তো যাই হোক, আজকেও শাড়ি কিছু দেখে গেলাম, আইডিয়া নিয়ে গেলাম, শাড়ি অবশ্যই কিনতে আসবো ঈদের আগেই। তো সুপ্রিয় দর্শক, ততক্ষণ রূপার দিনলিপির সাথেই থাকবেন। তো আজকের মতো শেষ করছি ঈদ উপলক্ষে স্পেশাল ব্লগ। তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে, অন্য কোনো শপিংয়ে হতে পারে কিংবা অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন।
আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।